ওই পোলা আপনার বিরুদ্ধে পুরা গ্রামবাসীদের খেপায় তুলছে। আমি আমার পোলার কাছে যাবো। আপনি আমার বাপের গায়ে হাত দিচ্ছেন না, আমি আপনাকে ছাড়ুন না। আপনার ছেলে গ্রামবাসীর জন্য লড়াই করছে, গ্রামের প্রত্যেকটা মানুষের দোয়া তার সাথে আছে। তার বিপদে কি আমরা চুপ থাকতে পারি? চল। আরে আরে কই নিয়ে যেতেছো? আরে ছাড়ো। শিমুল রে না নিয়া আমরা কেউ এখান থেকে যাবো না। এই মুক্তি চাই, মুক্তি চাই, শিমুলের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সাইরা দেন স্যার, গ্রামবাসী সব এক হয়ে গেলে পালানোর পথ পাইবেন না। আমার চোখ রাঙানি দেখায় লাভ নাই স্যার, ঘটনা যা ঘটার আগেই ঘটে গেছে। 30 বছরে যা হয় নাই আজ তাই হয়েছে। গ্রামবাসী সব এক হয়ে গেছে, যারে আটকে রাখছেন তার জন্য হয়েছে। দেন দেন তাড়াতাড়ি ছাইরা দেন, নাহলে এরা সবাই মিলা ফু দিলে আপনার আর খুঁজে পাওয়া যাইব না স্যার। ভাইজান নিয়ে আসেন। থামেন, চেয়ারম্যান সবগুলোরে দেখা নিব। তোরে চেয়ারম্যান সাহেব সবার আগে দেখে নিব। চেয়ারম্যান অনেক পাপ করছে, ওরে তুমি ছাইরো না। যে যে পাপ করছে সব তুমি ওরে হারে হারে টের পাওয়াই দিবা, কোনোভাবেই ছাড়বা না। কাকা, আব্বা আসে নাই? কি হইলো, কোনো সমস্যা? আব্বা আসে নাই? কাকা, আব্বা কি কোনো বিপদ হয়েছে? চলো আমার লোকে। কাকা, নতুন খবর? নিজের শক্ত করো শিমুল। নিজের শক্ত কর্ম মানে কি হয়েছে? এই খবর কার? আর আমার এইখানে কেন নিয়ে আইছেন? কেন নিয়ে আইছি? নিয়ে আইছি কারণ এটা তোমার বাপের খবর। আব্বা? হ্যাঁ, ওই চেয়ারম্যান তোমার বাপরে বাঁচতে দেয় নাই, মাইরা ফেলাইছে। আব্বা, আব্বা, তোমার এই লোক আকাম্মা কোনো কাজের না।
এর দিয়ে কোনো কাজ হইত না। সামান্য একটা পোড়ারে আটকে রাখতে পারলাম না। আপনারা কারে সামান্য কইতাছেন? যেই পোলারে পুরা গ্রামবাসী থানা থেকে ছাড়া নিতে আসছে সেই পোলারে আপনারা সামান্য কইতাছেন? ওরা যদি আমি সময় মতো না ছাড়তাম গ্রামের মানুষ আমার পিচ্ছা মাইরা ফেলাইত। এতই যখন জানের ভয় তাইলে পুলিশের চাকরি নিছ কেন? বাঘেরও জানের ভয় আছে, আর আমি তো মানুষ। চাকরির লেগে তো আমি আমার জীবনটা হারাইতে পারি না। তাইলে এক কাম করো, বাড়িতে গিয়া চুরি পইরা বইয়ের লগে বইসা থাকো, থালা বাসন ধাওগা। চেয়ারম্যান সাহেব, বেশি বেশি হয়ে গেল না? থানায় কিছু করতে পারো নাই, আর এখানে এসে হম্বি দম্বি করতেছ। স্যার আপনি স্যার। এই তোর চা আনতে বলছি। না স্যার, এলে তো চা খায়। যা চা নিয়ে যা। চেয়ারম্যান সাহেব, আমি আপনার অনেক কাম করে দিচ্ছি, সামান্য একটা কারণে আপনি আপনার বাড়িতে ডাইকে আমার অপমান করতেছেন। তুমি আন যাও, লাগলে পরে ডাকুম নে। যাও। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হয় না। জাহান, ওরা আমার আব্বারে মায়েরা ফেললো। গত 30 বছরের ওরা কত মানুষ মারছে, তার কি কোনো হিসাব আছে? এতদিন আমি তোমারে কইতাম না যে আমি শান্তি চাই, তোমার সাথে শান্তিতে বাঁচতে চাই। আজকে আমি তোমারে কইতাছি, ছাড়বা না, একটারেও ছাড়বা না। আজ পর্যন্ত ওরা যত মানুষকে কষ্ট দিচ্ছে সব যেন ওরা হাড়ে হাড়ে টের পায়। তুমি কথা দাও, অগ উপযুক্ত শিক্ষা দিবা, কথা দাও আমারে। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, একটারেও ছাড়ব না। আমি শোধ নিব, সবকিছু শোধ নিব আমি। শিমুল, কই যাও? মেম্বার কাকার বাড়িতে যাইতেছি। সময় এখন ভালো না, এত ঘন ঘন কাকার বাড়িতে গেলে চেয়ারম্যানের নজরে পড়বা। তার চেয়ে বরং আমি যা কই তাই শোনো। কি কথা কন আপনি? তুমি এখন চেয়ারম্যানের সাথে যাইয়া হাত মিলাইবা। অসম্ভব, এটা আমি পারুম না। আর সত্যি সত্যি মিলাইবা নাকি খালি মিলানোর অভিনয় করবা? চেয়ারম্যান তোমারে বিশ্বাস করব, আর সেই সুযোগে প্রতিশোধ নিয়ে নেব। আরে না না, এমনি কেমনে হয়? এমনি পারুম না আমি। আরে কি না না করতেছ? তুমি কি প্রতিশোধ নিতে চাও না? অবশ্যই চাই। তাইলে আমি যেমনে কই অমনে কাজ কর। ঠিক আছে, আগে মেম্বার কাকার লগে পরামর্শ করে লই। মেম্বার কাকা ওই দিন কি কইল? আমি প্রতিশোধ নিতে সাহায্য করুম, কয় নাই? আমার কাছে খবর আছে চেয়ারম্যান বিপদে পড়ছে, তোমার সাথে হাত মিলাইতে চাই। এই সুযোগ হাতছাড়া করো না, তাড়াতাড়ি যাও। আমি কি বুঝাইতে পারছি? যাও তাইলে। কি হলো, যাও না কেন? যাইতেছি।
কিরে তুই আমাকে বাড়িতে মতলব কি? আমি কোনো ঝামেলা করতে আহি নাই, আইসি ঝামেলা মিটমাট করতে। মিটমাট? চেয়ারম্যান সাহেব, আমার কথা দেখছেন তো, পুরো গ্রামের মানুষ এক হয়ে গেছে, থানা ঘেরাও করছে। থানা যখন ঘেরাও দিতে পারছি, আপনাদেরও ঘেরাও দিতে পারবো। কি কইলি তুই? তোর এত বড় সাহস? থাম। কৌতবি আমার ক্ষমতা কতটুকু তা তো দেখলেন। আমি চাইলে আপনাকে বিরাট ক্ষতি করতে পারি। চিন্তা করে দেখলাম, আপনাকে ক্ষতি করে আমার লাভ কি? আসল কথায় আসো, কত দিতে হইব? 20 লাখ। বেশি হয়ে যায় না? না, যা কইছি তাই। অরুণ, টাকা আন। থেকে তুমি আমার লোক। চেয়ারম্যান সাহেব, আজ থেকে আমি আপনার লোক। আসি তাইলে, আসসালামু আলাইকুম। আব্বা, এটা কি হইল? আরে বেটা, এটাই হলো রাজনীতি। যেখানে মাথা গরম করে কাজ হয় না, সেখানে রাজনীতির খেলা খেলতে হয়। আমার খেলা শুরু হয়ে গেল। কাকা, আপনি এখানে? কাকা, কাম তো একটা ঘরে ফেলাইছি, জব্বর একটা খবর আছে। কি হইলো কাকা, কথা তো? আপনারা আইছেন, শোনেন, জব্বর একটা খবর আছে। কি হইল? আমার দিকে ইংরে তাকায় আছেন। কাকা, কথা কইতেছেন না কেন? কিসে বুঝা না নাকামি করো? মানে তোর হাতে কি? টাকা কাকা দেন, সবাই দেন টাকা দেন কাকা, টাকা। আমরা ওরে সাপোর্ট দিছি আর ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে কাকা। আপনারা আমার ভুল বুঝতেছেন, বিশ্বাস করেন আমি সত্যি সত্যি বিক্রি হই নাই। তাইলে কি মিশামিশি বিক্রি হইছস? হ্যাঁ, আমি মিশামিশি বিক্রি হয়েছি। এই যে উকিল সাহেব, এনার কথাই মনগুলোর লগে হাত মিলাইছি। কি আমি কইছি? আমার কি পাগলা কুত্তে কামড়াইছে? এই আপনি তো কইছেন, আপনার কথা বলতে আমি ওনাগুলোকে হাত মিলাইছি। চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না, খালি খালি মিথ্যা অপবাদ দিবি না। মানে কাকা, আপনি আমার বিশ্বাস করেন? আর একটা কথা বলবি না, নাইলে সবাই দেখছস তো তোর মতো গাদ্দারে পাড়ায় মেরা ফেলাই। যাই এখান থেকে কাকা, যা কইতাছি। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। কি হয়েছে? সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। জাহান, কি শেষ হয়ে গেছে? তিল তিল কইরা মানুষের মনে যে বিশ্বাস অর্জন করছিলাম, সামান্য একটা ভুলের কারণে সেই বিশ্বাস ভাঙে চুরমার হয়ে গেছে। জাহান,
আফসোস করবা না, সবকিছু ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হইব? গ্রামের মানুষ ভাবতেছে আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, আমারে সবাই অপরাধী মনে করতেছে। তোরে আমি মানুষের বাচ্চা মনে করছিলাম, আশা করছিলাম আমার জামাইয়ের খুনের বদলা নিবি, কিন্তু তুই টাকার কাছে বিক্রি হইয়া গেলি। জাহান, বিশ্বাস করো আমি বেইমানি করি নাই, আমি টাকার কাছে বিক্রি হই নাই। আমারে ফাঁসানো হয়েছে, আমারে ওই উকিল রাহুল ফাঁসাইছে। ওরে আমি ছাড়ব না, আমি ছাড়ব না। আরে কই যাইতাছো? আমার কথাটা শুনে যাও, দাঁড়াও। কেন বলেন আমার সাথে? আমি তো আপনারা বিশ্বাস করছি, কেন আমার গ্রামবাসীর কাছে মিথ্যাবাদী বানাইলেন? চোরের মার বড় গলা, টাকা খাইছস তুই, উল্টা আমার কলার ধরো। তার মানে তুই? তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের সাথে লাগতে আসছ? তোর কি ধারণা আমি তোর লগে আসিলাম? হায় রে বলদ, এই বুদ্ধি নিয়ে চেয়ারম্যানের সাথে লাগতে আসছ? আরে আমি চাইলে তোর পিঁপড়ার মতো পিসা মাইরা ফেলাতে পারতাম, কিন্তু কেন মারি নাই জানস? যাতে মানুষের বিশ্বাস ভেঙে দিতে পারি, কেউ কোনোদিন আর যাতে আমার বিরুদ্ধে খাড়াইতে সাহস না পায়। কেউ যদি খাড়ায়ও, গ্রামের মানুষ তার মাইনা নিব না। মাইনা নিলাম চেয়ারম্যান সাহেব, আপনার মতো অনেক বুদ্ধি। বুদ্ধি তো আছে, বুদ্ধি না থাকলে 30 বছর এই মানুষের মাথায় লবণ থিয়া হাত খেতে পারত। আব্বা, এই গোলাম রে কি করবা? আরে আরে কিছুই করতে হইব না, ওর যদি লজ্জা শরম থাকে তাইলে গ্রাম সাইরে পালাইব। কি ঠিক কইছি না? তাকাই রেছিস কেন? যা ভাগ, ভাগ এখান থেকে। চেয়ারম্যান সাহেব, আপনি যদি ওটা বাইর করে আনবেন তাহলে ওটা আপনার অ্যারেস্ট করেছেন। ওই যে কইলাম, মানুষের বিশ্বাস ভাঙানোর লেগা। তোমার দিয়া তো কামের কাম কোনো কিছুই হইল না, তাই আমি নিজের মতো করে এই খেলাটা খেললাম। চেয়ারম্যান সাহেব, তাইলে আমার টাকাটা দিয়ে দেন। টাকা? কিসের টাকা? চেয়ারম্যান সাহেব কইছিল শিমুলরে যদি আমি গ্রামের সবার সামনে বেঈমান বানাইতে পারি তাহলে আমারে 10 লক্ষ টাকা দিবে। টাকা দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই অগলোকে যে বেমানিটা করছিস, আমার টাকা নিয়ে যে আমার লোকে বেমানি করবি না তার কোনো গ্যারান্টি আছে? অফিসার, তুমি যাও, তোমার কাম শেষ। সালাম চেয়ারম্যান সাহেব। তোরে আর বাসায় রাখতে পারলাম না। রানী, হারুন, রশিদ, যা ওর টাকাটা ওরে দিয়া দে। চল চল। চেয়ারম্যান সাহেব, ঠিক হইতাছে না। আব্বা, তুমি এই শিমুলরে ছাড়া দিলা কেন? আজকে 2টা লাশ এক লগে ফালাইতাম। মাথা ঠান্ডা, ঠান্ডা
না। চল। কিরে খারাপ আছিস কা? চল। হারুন, আমার অনেক ভয় লাগতেছে রে। ভয় পাইছস? তুই ভয় পাইছস? তা কি দেখে ভয় পাইছস? লাশ দেখে ভয় পাইছস? আরে বেটা, আমরা তো সবসময় লাশ দেখি, ভয় পাওয়ার কি আছে? এই রুহুল তো চেয়ারম্যানের লোক ছিল। দেখ, কাম শেষ, চেয়ারম্যান সাহেব রুহুলরে মেরা ফেলাইছে। একদিন আমাকে কাম শেষ হলে আমাকেও চেয়ারম্যান সাহেব মেরা ফেলাই। দূর বেটা, কি আজে বাজে কথা কস? আমরা চেয়ারম্যানের আপন লোক। আজে বাজে কথা তো তুই কইতাছস। রুহুল তো চেয়ারম্যানের আপন লোক ছিল। একটা জিনিস ভুলা যাস না, আমরা কিন্তু কাজের লোক। দরকার শেষ হইলে একদিন আমাগরেও। আজে বাজে কথা কইস না, লাশ ফালানো শেষ, চল জায়গা আয়। কাকা কি কইবার কর, আমাকে আমার কাজ আছে। আমরা তো এমনি চুপ থাকতে পারি না, চেয়ারম্যানের বিরুদ্ধে আমাকে লড়াই চালু রাখতে হইব। কি কও তোমরা সবাই? কাকা এই সমস্ত ফাওলা বাদ দেন। শিমুলরে বিশ্বাস করে একবার আমরা বাস খাইছি, আবার বাস খাইতে আমরা চাই না কাকা। এই চলো চলো সবাই চলো চলো। কেন আইছো আমার কাছে? কাকা বিশ্বাস করেন, আমি এই কাম করি নাই। ওই যে উকিল আমারে ফাঁসাইছে। রুহুলরে আমার আগেই সন্দেহ হয়েছিল, পরে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। যাই হোক, একবার যখন তোমারে বেঈমান বানাইছে, ওর মুখ দিয়ে স্বীকার করাইতে হইব, তাইলে আবার গ্রামবাসী তোমারে বিশ্বাস করা শুরু করে। তাইলে এখন কি করবো কাকা? রুহুলরে খুঁজা বাইর করো, একমাত্র ওই পারবো তোমার হারানো বিশ্বাস ফিরিয়ে দিতে। ঠিক আছে। কিরে কিছু কবি? জি চেয়ারম্যান সাহেব, কমু। কিরে কথা কস না কে? মুখে কি সুপারগুলো দিছস? না মানে আসলে 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 আবার কি ক? মানে আমি আর আপনাকে কাম করতে পারবো না, আমি চলে যাব। চলে যাবি মানে? মানে এইসব খুন খারাপি আমি আর দেখতে পারতেছি না, আমার ছুটি দিয়ে দেন, আমি আমার পরিবারের কাছে চলে যাব। কিন্তু তুই তো আমাকে ধান্দা পানি সব জানস, কোথায় কি আছে না আছে সব জানস, তাহলে কেমনি কি? বিশ্বাস করুন ভাইজান, আমি কেউ কিছু কম না, আমার খালি সাইডা দেন। খাবারে কিছু কবি না? আচ্ছা ঠিক আছে, চল। তোর ছুটি লাগবো না? জি ভাইজান। চা ছুটি দিয়া দিলাম, তাই খালি চেয়ারম্যান বাড়ি থেকে না, দুনিয়া থেকে ছুটি দিয়ে দিই। ভাইজান ভাইজান কিরে রশিদের অবস্থা দেখছস? কি হয়েছে? তুই আবার পলানোর কথা ভাবতেছস না তো? ভাবলে কিন্তু
রশিদের থেকেও বেশি খারাপ অবস্থা হইব তোর, মনে থাকে যেন। শিমুলে এই কাজটা করছে, এটা কিছুতে মাইনা নেওয়া যায় না। তুমি ওরে ফেরেশতা মনে করো? ও একটা বেঈমান। রুহুল ওরে ধরাই দিয়েছিল বললা, ও রুহুল রে খুন করছে। এটা কিছুতে মাইনা নেওয়া যায় না। শিমুলের শাস্তি পাইতে হইব। চলেন সবাই মিল্লা শিমুলের বাইক গিয়ে শিমুলের ধরানি। হ্যাঁ চলেন সবাই চলেন চলেন। সকলে আর বাড়ি যাই। আয় শিমুল আয়! বাড়ি থেকে বাইরে! এই শিমুল ঘর থেকে বাইরে! কি হয়েছে? কি হয়েছে পরে দেখবা, আগে শিমুলের ঘর থেকে বাইরে করে দাও। উনি বাড়িতে নাই। ও বাড়িতে আছে কি নাই আমরা দেখতেছি। পালাই কদিন থাকবি? তোর একদিন ভরতে হইব। কি করছে উনি? উনি কি করছে? উনি খুন করছে, খুন। প্রথমে তো আমগুলোকে গাদ্দারি করছে, এখন আবার আমগো উকিল সাহেবরে খুন করছে। ওরে জেলে পামু, হেনেই পুত্তা তুমু। এই সবাই চলো, চলো করুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে অফিসার? চেয়ারম্যান সাহেব, আপনি তো আর আমারে আগের মতো দেখেননি। ও তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দেখলাম, বড় সুন্দর। চেয়ারম্যান সাহেব, আপনারও তো আমি এই দেখার কথা কইব। এই মিয়া, তোমারে কি দেখবো? ফাউল একটা, কামের কাম তো কিছু পারো না, আবার কাউ দেখার কথা। চেয়ারম্যান সাহেব, আপনি মুরব্বী মানুষ, আপনার ব্যবহার ঠিক আছে, কিন্তু আপনার পোলার ব্যবহার আমার পছন্দ হয় নাই। তোমার পছন্দ অপছন্দ দিয়ে আমি কোনো কাম হলো না। আমার পোলায় মিশা কথা কয় নাই, তুমি কোনো কামের না। আমি কি আপনাকে কোনো কামে আসি নাই? বাদ দাও, এই পুরান কথা কয়ে কি লাভ? তাইলে আর আমারে লাগবো না? না, তোমার আর লাগবো না, তুমি যাও যাও। চেয়ারম্যান সাহেব, কামটা কি ঠিক হইতাছে? তুমি কি আবার হুমকি দিতেছ? কুতুব চেয়ারম্যান চাইলে তোমার মতো 3-4টা পুলিশ অফিসার। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমারে পা থেকে মাথা পর্যন্ত দেখছেন, আমিও আপনারে দেখা আসি। আব্বা, একটা জিনিস খেয়াল করছো? এর নাম আমার কাছে কইছে আসলাম, কিন্তু এর নাম জাফর। এর নামেও দুর্নীতি। তুমি কেউ দেয় নাই তো? না, কেউ দেয় নাই। আপনি লুকায় লুকায় কয়দিন বাঁচবেন? জানি না, যতদিন না গ্রামের মানুষ বিশ্বাস করে ততদিন। বিশ্বাস অর্জন করবা কেমনে? যে সাক্ষী দিত সেই উকিল তো খুন হয়ে গেছে। খুন হয়েছে? তার মানে চেয়ারম্যান আর চেয়ারম্যানের পোলা মিলে খুন করছে। আমি এখন কি করবো কাকা? গ্রামের মানুষ আমার পক্ষে নাই, আমি কিছুই বুঝতেছি না কি হইব। জানি না, আমি কোনো পথ দেখতাছি না। উপায় আছে। তুই এখানে কি করস? মানুষ যত শক্তিশালী হোক না কেন, তার আসল জায়গায় হাত দিতে পারলে সে দুর্বল হয়ে যায়। আসল জায়গা? আসল জায়গা
চেয়ারম্যানের আসল জায়গা হলো তার টাকা। তার টাকা ধ্বংস করতে পারলে সে শেষ। তুই তো চেয়ারম্যানের চামচা, তুই এসব কইতাছস কেন? ওরা আমার লগেরটারে শেষ করছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমিও চাই চেয়ারম্যানের ধ্বংস। আমরা কেন তোরে বিশ্বাস করব? কারণ আপনাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। তাই আমি কি কই, আমার কথা শুনেন। সবার আগে ওই চেয়ারম্যানের জমানোটাকে শেষ করতে হইব। আর ওই চেয়ারম্যানের টাকা কই আছে আমি সব জানি। কই আছে তার টাকা? শুনেন তাহলে। এটা চেয়ারম্যানের টাকা পয়সা সবাই ঘরের ভিতরে। তেল ঢাল, ভালো করে দে। আগুন লাগিল কে? রনি, রনি, কই আসো? দিকায় তাড়াতাড়ি আগুন নিবা। আমার সব শেষ করে দিল। আমার সব সম্পত্তি এখানে। আগুন লাগলো কেমনে জানি না, কি লাগাইছে জানি না। আমার সব টাকা পয়সা সব এখানে। আব্বা, তোমার আগেই কইছিলাম বাড়িতে টাকা পয়সা নাই, করা ব্যাংকে রাখো। এখন তো সব শেষ হয়ে গেল। আমার কপালে, আমার কপালে। নিবার ব্যবস্থা কর। আব্বা, বিপদ তো আর একটা হয়েছে। আমাকে 3 কোটি টাকা চালান আটকাই গেছে। কি কষ্ট এগুলো? আব্বা, আমি জানি না, কিচ্ছু জানি না। আমি আর করতেছি না। আমার কপালে জুতো মার, জুতো মার। আব্বা, আমাকে পিছনে মনে হয় শত্রু লাগছে। আমি ছাড়ুন না, আমি কাউরে ছাড়ুন না। আরে দেখ, পানি দিয়ে বেশি করে পানি ঢাল। আমার সর্বনাশ হয়ে গেছে। আমার টাকা পয়সা সব পুড়ে ছাইছে। আমার 3 কোটি টাকার চালানো গেল। দে পানি ঢাল, বেশি করে পানি বল। কি রে, কি খবর পেয়েছিস? কবি তো আব্বা, আমাদের সব ধান্দায় পুলিশ আর ম্যাজিস্ট্রেট রেড দিছে। আমাদের সব ধান্দা বন্ধ, সব ধান্দা বন্ধ। হাই হাই, কি শোনাই নি এটা? ওর মাথায় পানি দে, মাথায় পানি দে, পানি দে। আরে কিন্তু আমার টাকা নাই, টাকা নাই, সব খাই ফেলতে। আমার জমির দলিল ঠিক আছে। আমার জমি থেকে সাইনবোর্ড লাগাই না তো? এখনই যাই দেখো। চল। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন রাতের বেলা, কালকে সকালে গিয়ে দেখবো। আরে কাউরে ছাড়ো না, কাউরে না, সবারে দেখা ছাড়ো আমি। না, কেউ লাগায় নাই। আমার জমি আমারই আছে। থাকবো না। তুই? হ, আমি এই গ্রামে জন্ম নেওয়া সাধারণ একটা পোলা। আপনাকে অন্যায় অত্যাচারের লাইগা আর সাধারণ হয়ে থাকতে পারলাম না। তোগো মতো ফকিরনিদের শেষ করার জন্য আমাদের মতো মানুষের জন্ম হয়। সেই দিন আর নাই, আমাকে কষ্টের দিন শেষ। এখন তবু কষ্টের দিন শুরু। তোরে আজকে আমি খাইছি। কিরে, গুলি শেষ হয়ে গেছে? তুই একটু খারা, গুলি আইনা তোরে আমি শেষ করবো। হারুন, গুলি নিয়ে আয়। যা। কিরে, খারে আসস কেন? যা। ও যাইব না,
ও এখন তোগো দলের নাই, ও এখন আমার লোক। তোগো সব গেছে, টাকা পয়সা গেছে, লোকজনও গেছে। এই কইছে আমার না, এই সব জমি আমার। এই যে আমার দলিল আমার কাছে। নকল দলিল লয়া লাফালাফি করতেছে। নকল দলিল মানে? আসল দলিল আমার কাছে। অন্যায় অত্যাচার করে যত মানুষের জমি লিখে নিছেন, প্রত্যেকটা মানুষের জমির হিসাবের দলিল আমার কাছে। এখন আমি এগুলো পড়ে গেলাম। ভাই আবার না না করিস না, করলে আমি শেষ হয়ে যাবো। আল্লাহর দোহাই লাগে। পুরামো না, তো একটা শর্ত আছে। সব শর্তে রাজি আছি। আপনি ষড়যন্ত্র কইরা গ্রামবাসীর কাছে আমারে বেঈমান বানাইছেন, এটা স্বীকার করতে হইব। হ্যাঁ, আমি স্বীকার করি, আমি স্বীকার করতেছি। আমি রুহুল লোকে ষড়যন্ত্র করে তোর বেঈমান বানাইছি। খালি এটা না, আপনি রুহুল রে খুন করছেন, গ্রামের অনেক মানুষের খুন করছে, মোবারক কাকার জীবনটা তছনছ করে দিছেন। সবকিছু স্বীকার করতে হইব। হ্যাঁ, আমি রুহুলরে খুন করছি, এই গ্রামের অনেক মানুষকে খুন করছি, আমি মোবারকের জীবন নষ্ট করছি। সব করতেছি, সব স্বীকার করতেছি। ঠিক আছে, এই নেন আপনার দলিল। আমার দলিল এখন আমার কাছে। আমি কিচ্ছু কই নাই, এখন কি করবি? আপনি আপনার পিছনে একবার দেখেন। সবকিছু দিয়ে আমার সাথে হয়ে যেতেছে কেমনে কি? এই যে আমার লোক এসে পড়ছে। আসেন অফিসার। আমি আপনার লোক মানে? আমি সরকারি কর্মকর্তা, আমি জনগণের লোক, আমি কারো কেনা গোলাম না। না না অফিসার, তুমি এমন কিছু করো না, তুমি তো আমার লোক। অফিসার, আগে যা দেখতাম তার থেকে ডাবল দেখুন। আমি আমার এই পোশাকের আর কোনো অসম্মান করতে চাই না, আমি আমার ভুল বুঝতে পারছি। এই ওনাদের নিয়ে চলো। না না, এমন করো না, আমি এই গ্রামের চেয়ারম্যান, তাছাড়া আমি তোমার বাপের বয়সের। ওহো, ঠিকই তো, আপনি তো আমার বাপের মতো, বাপের বয়সী, তার উপর আবার এই গ্রামের চেয়ারম্যান। আপনাকে থানায় নিয়ে গেলে একটু খারাপই দেখায়। ঠিকই কইছো। ঠিক আছে, তাইলে আপনি করে গ্রামবাসীর হাতে তুলে দেই। অফিসার, অফিসার, আমাকে আপনার লোকে লয়ে যান। আমি দরকার থানায় যাবো, জেলে থাকুন। অফিসার, আপনি চলে যান, জনগণ আর বিচার করব। মুবারক, 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 তুমি এবার মাফ করে দাও। আমি গ্রামের মানুষের কাছ থেকে যা নিছি সব ফেরত দিয়ে দেবো। মাফ করে দাও ভাই, মাফ করে দাও। চেয়ারম্যান, পারবেন পারবেন আমার মাইয়ারে ফিরায় দিতে? পারবেন আমার চোখের দৃষ্টি ফিরায় দিতে? পারবেন পারবেন আমার সুস্থ পা ফিরায় দিতে? পারবেন? আপনি পারবেন আমার বাপেরে ফিরাই দিতে, আমাকে সুন্দর সংসারটা ফিরাই দিতে? আপনি পারবেন আমার বাইরে ফিরে দিতে? তোমরা আমার সবাই মাফ করে দাও। চেয়ারম্যান, পারবেন আমার বড় ফিরে দিতে? মাফ করে দাও, মাফ করে দাও তোমরা। আমরা যদি আপনারে মাফ করে দেই, নিয়তি আমাকে মাফ করবো না। এই তোমরা খাড়ায় আছো কেন? খুনির বিচার করো। থামেন, আপনারা কেউ আইন নিজেতে তুলে নেবেন না। অপরাধী যতই অপরাধ করুক না কেন, আইন তার শাস্তি দিবে। উনি যেহেতু খুন করেছেন, উপযুক্ত প্রমাণ এবং সাক্ষী আছে, তার বিচার হবেই। তার বিচার হবে সর্বোচ্চ শাস্তি। সেন্ট্রি, ওকে গ্রেফতার করো। চেয়ারম্যান, চলেন। আমার মনের আশা পূরণ হয়েছে, গ্রামের সকল মানুষের মনের আশা পূরণ হয়েছে। আমরা এখন মুক্ত, চলে মুক্ত বাতাসে ঘুরি।
জাহান, আমি চেয়ারম্যান হয়েছি। জাহান, 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 তুমি শুধু শুধু রাগ করতেছো। তোমার লগে কোনো কথা নেই, যাও। আচ্ছা, আমি কি নিজের ইচ্ছে চেয়ারম্যান হয়েছি? গ্রামের লোক আমার ওই যে এগুলো হবে। শিমুল ঠিকই কইছে, তার কোনো দোষ নাই। গ্রামের মানুষ জোর করে তারে চেয়ারম্যান বানায় দিছে। এখনো মুখ কালা করে খাড়ায় আছো। কি করবো বলেন, উনি সারাক্ষণ গ্রামের মানুষ নিয়ে ব্যস্ত থাকে। বিয়ের 1 মাস হয়ে গেছে, কোথাও ঘুরতে নিয়ে যান, সারাক্ষণ খালি ব্যস্ততা আর ব্যস্ততা। এখন আবার আসছে চেয়ারম্যান হয়ে। আচ্ছা, আমি যে মুখ কালা করে আছি আপনি জানলেন কেমনে? মনের চোখ দিয়া দেখছি। মনের চোখ? হ, মনের চোখ। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। অচেনা বুনো ফুল এ অজানা দোলায় কিভাবে জানি না হারালাম। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি? রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি? এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি?